বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলিম ও আরেকজন ইহুদি জমি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন, কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায়ে সন্তুষ্ট হতে পারলেন না। তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমি আর একজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা হয়েছিল, কিন্তু আমি একজন মুসলিম। এটা জেনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়টি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন, আমার পক্ষে রায়টি দিল না। আবু বকর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবা আমার পক্ষে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলিম ব্যক্তিকে বললেন, যেখানে বিশ্বনবী ফয়সালা করে দিয়েছেন তার উপরে আর কোনো ফয়সালা থাকতে পারে না। ভাই, আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন। তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন, কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারল না। তাই সে চিন্তা করলো হযরত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন। এরপর ওই মুসলিম ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে দেখে মুসলিম ব্যক্তি তার কাছে বললেন, ওমর, আমি আর একজন ইহুদি ব্যক্তির মধ্যে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল। আমরা বিশ্বনবীর কাছে একটা সুষ্ঠু ফয়সালার জন্য গিয়েছিলাম, কিন্তু নবীজি ফয়সালা ঠিকই করেছেন, কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে। আমি যে একজন মুসলিম, আমার পক্ষে কোনো রায় দিল না। ওমর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবা? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন, ঠিক আছে ভাই, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে একটা ফয়সালা নিয়ে আসতেছি। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কূপে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিলেন এবং বললেন, তোমার কত বড় সাহস, বিশ্বনবী যেটা ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছো? তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন, এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুঝে মেনে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিনও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেরেরা ওমরের ভয়ে থরথর করে কাঁপতে থাকত। কিছুদিন পরের ঘটনা, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে হাঁটছিলেন। ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন, দূর থেকে দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে আসতেছেন, তখন ইহুদি ব্যক্তি থরথর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচান। ওমর যদি জানতে পারে যে আমার হাতে মদের বোতল রয়েছে, তাহলে নিমিষেই আমাকে শেষ করে দিবে। হে আল্লাহ গো, আমি ওয়াদা করেছি আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান, আমি কোনোদিন জীবনে আর মদ পান করব না। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা